আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে যে সকল শিক্ষকরা জাল সনদে শিক্ষকতা করতেছেন তাদের দূরত্ব কমে যাচ্ছে এবং বন্ধ হচ্ছে জাল শিক্ষকের দূরত্ব। ইতিমধ্যে চিহ্নিত 10,000 শিক্ষক। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কীভাবে এই জাল সনদ শনাক্ত করতেছে আর জাল সনদের শিক্ষকরা তারা বেতন থেকে কিভাবে তারা বঞ্চিত হচ্ছেন সেই বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা অবসর সুবিধা দিতে আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটি বেতন ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এর ফলে বেতন ভাতা নিয়ে আর শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির সইয়ের জন্য ভোগান্তি পোহাতে হবে না শিক্ষকদের। একই সঙ্গে জাল শিক্ষকদের অপকর্ম বন্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের। গতকাল বুধবার সকালে তিনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আমাই ইএফটি কার্যক্রম উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এমপিও শিক্ষক ও কর্মচারীর বেতন সংক্রান্ত ডেটা ভ্যালিডেশন স্ট্যাটাসে বলা হয়, মোট এমপিওভুক্ত প্রতিষ্ঠান 19,847টি, সাবমিটকৃত প্রতিষ্ঠান 19,274টি, মোট শিক্ষক ও কর্মচারী 3,98,068 জন। এছাড়া প্রতিষ্ঠান থেকে সাবমিটকৃত ডেটার সংখ্যা 3,89,782টি। আঞ্চলিক অফিস থেকে মোট অনুমোদিত ডেটার সংখ্যা 3,58,161টি। এবং তাদের ভাষ্যমতে তারা বলতেছে যে সকল স্কুল কলেজের শিক্ষকদের ক্ষেত্রে জাল সনদ রয়েছে সে সকল শিক্ষকরা তারা এই ইএফটির বেতন ভাতার অন্তর্ভুক্ত হবে না এবং তাদেরকে সহজেই গণনা করা যাবে এবং সহজেই শনাক্ত করা যাবে বলে তারা ধারণা করতেছেন। যা থেকে বোঝা যায় যে আইবাস ডাবল প্লাস বা আইবাস ডাবল প্লাস একটি ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার, যার মাধ্যমে সরকারের বাজেট প্রণয়ন, বাজেট বাস্তবায়ন, বরাদ্দ বিভাজন, অর্থ অবমুক্তি, বাজেট পূর্ণ উপস্থাপন, অনলাইনে বিল দাখিল এবং তার বিপরীতে চেক বা ইএফটির মাধ্যমে টাকা দেওয়া, রাজস্ব জমার হিসাব, স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব সমন্বয় ইত্যাদি আর্থিক কর্মকাণ্ড সম্পন্ন করা হয়ে থাকে বলে তারা ধারণা করতেছে। তবে প্রথম পর্যায়ে ইএফটিতে বেতন পাঠানো হয়েছে 1,89,907 শিক্ষক কর্মচারী। পর্যায়ক্রমে ভ্যালিডেটেড ডেটার ভিত্তিতে শিক্ষক কর্মচারী এমপিও টাকা পাঠানো হবে বলে জানান তিনি। এছাড়া অনুষ্ঠানে 3 অধিদপ্তরের আওতায় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী প্রকৃত সংখ্যা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির আওতায় থাকা 20,306 স্কুল কলেজে মোট 2,80,392 জন শিক্ষক ও 1,17,676 জন কর্মচারী ও কর্মরত রয়েছেন। তবে জাল সনদে যারা শিক্ষকতা করছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা এটা একটা যুক্তিযুক্ত বলে মনে করি। তিনি বলেন যে ইএফটি কার্যক্রমে প্রায় 10,000 জাল শিক্ষক চিহ্নিত হয়েছে। এতে আমাদের 480 কোটি টাকা সরকারের সাশ্রয় হয়েছে। এটি শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্য। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আশা করা যায় এর সমপরিমাণও বেশি হতে পারে। ইএফটি বেতন কার্যক্রম চালু হলে আমরা এটা বের করতে পারবো এবং অর্থ সাশ্রয় হবে। তিনি আরও বলেন, উপজেলা জেলা শিক্ষা অফিসে ও পরিচালকের অফিসে শিক্ষক কর্মচারীদের এমপিও করার সময় রেকর্ড যাচাইয়ের নামে যে হয়রানি বা বিষয়টি কীভাবে কমানো ও কার্যক্রম অনলাইনে করা যায় সে বিষয়ে ভেবে দেখার এখন সময় এসেছে। একই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আরও তথ্য জানতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।